সুমিত্রার বলা শেষ কথাগুলো অনিকেতকে রাতে ঘুমাতে দিত না। কানে বাজত শুধু সুমিত্রা যেন বলছে, তুমি কষ্ট পেও না, কিন্তু আমি ঠিক তোমার মেয়ে হয়ে আসব, দেখো। আর সেই জন্মে তুমি বাবা হয়ে দাঁড়িয়ে থেকে আমার বিয়েটা দেবে। কিন্তু 8 বছর আগে অনিকেত সুমিত্রাকে হারিয়ে ফেলেছে। মারণ রোগ ক্যান্সার সুমিত্রাকে ছিনিয়ে নিয়েছিল অনিকেতের থেকে। সুমিত্রার স্মৃতি সিঁদুরে ভরিয়ে দিতে পারেনি সে। নতুন করে কোনোদিন আর ঘর বাঁধার স্বপ্নও দেখেনি অনিকেত। বিগত কয়েক বছরে অনিকেতের মা অনেক চেষ্টা করেও ছেলেকে বিয়ের জন্য রাজি করাতে পারেননি। আজ অনিকেত 5 বছরের ফুটফুটে সীমন্তিনীর বাবা। সারোগেসি দ্বারা সে বাবা হতে পেরেছে। ছোট্ট সীমন্তিনীকে নিয়ে এখন তার বাবা আর ঠাকুমার ভরা সংসার। সেদিন অফিস থেকে ফেরার পথে সুব্রতর সাথে দেখা রাস্তায়। নানা কথার মাঝে সে অনিকেতকে বলে, বাচ্চার এত বড় নাম কেউ রাখে নাকি আজকাল? কি মানে এই নামের? উত্তরে অনিকেত বলে, সেটা জানতে চাইলে তো আমার মেয়ের বিয়েতে আসতে হবে তোকে। এই ধরে নে 20 বছর পরে। এই বলে অনিকেত এক গাল হাসি নিয়ে দোকানে ঢুকে গেল মেয়ের জন্য ড্রয়িংয়ের খাতা আর রং পেন্সিল কিনতে। সুব্রত অনিকেতের কথার মানে না বুঝতে পেরে গুগল সার্চ করে। সেখানে লেখা, স্মৃতিতে সিঁদুর দেয় এমন নারী, তাকেই বলা হয় সীমন্তিনী।